হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি টু সাইড কিচেনে আমি একটা রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে ধনে পাতার পকোড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা বলছি, আমার রেসিপিটা ছাড় আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, রেসিপি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ধনে পাতার পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তার ধনেপাতার পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখি। তার একটা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখি। এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা বেছে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি, লবণ নিয়েছি, এখানে কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি অল্প সামান্য, লঙ্কার গুঁড়ো নিয়েছি আর বেসন নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। এবার একটু বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে বেসনটা দিয়ে দেবো। এবার আমি কালো জিরে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো অল্প, লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেবো। সবগুলো ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। এই বেসনটা যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার এটা উল্টে পাল্টে ভেঙে নেব। দেখুন আবার ভালো করে ভেজে নিচ্ছি, এটা আমি তুলে নেবো। এবার সবগুলো ভেজে নেব। দেখুন আমার ধনে পাতার পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন নতুন ভিডিও আছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।